জয় ভগবান। আজকের সান্ধ্যকালীন আলোচনায় আমার সাথে যারা তোমরা ইউটিউব, ফেসবুক এবং গুগল মিটে আছো, সকলকে আমি স্বাগত জানাই। আশা করি আমার কথা শোনা যাচ্ছে। ফেসবুকে যারা আছো একটু কাইন্ডলি আমাকে একবার কমেন্ট করে জানিও যে আমার আওয়াজ শোনা যাচ্ছে কিনা। আমরা আজকে স্বামী শিষ্য সংবাদ থেকে একটু আলোচনা করব। আমরা একটা জিনিস খুব ভালোভাবে জানি যে এই আধ্যাত্মিক পথে গুরুর সাথে শিষ্যর যে সম্পর্ক, সেটার ওপরেই কিন্তু আমাদের জীবনটা, শিষ্যের জীবনটা নির্ভর করে। যে সম্পর্ক যত গভীর হবে তত কিন্তু তারা সেই আধ্যাত্মিক পথে সেই শিষ্য আরো সুন্দরভাবে এগোতে পারবে। তো এখানে আজকে আমরা যে আলোচনা করব সেখানে দেখা যাচ্ছে যে এই স্বামীজি তার এক ভক্তের বাড়িতে যাবেন, গোপাললাল শীলের বাগান বাড়িতে তিনি যাবেন, এবং সেখানে যাওয়ার জন্যে শিষ্য সেখানে দাঁড়িয়েছিল এবং ধন্যবাদ। তো শিষ্যকে স্বামীজি বলছেন যে চল উঠে আয়, আমার সাথে চল। তো এই যে এই সম্পর্কটা, এটা ভীষণই একটা সুন্দর এবং এটাই আমাদের জীবনে সবচেয়ে দামি, যে গুরু তার সঙ্গে করে শিষ্যকে নিয়ে যাচ্ছে। সাধারণত আমরা এই গুরু সঙ্গটা পাই না, কিন্তু এখানে আমরাও ভাগ্য করে ভগবানকে পেয়েছিলাম। এভাবে সঙ্গে সঙ্গে আমরাও যেতাম এবং রাস্তায় চলতে চলতে আলোচনা হতো। এবং এখানেও দেখা যাচ্ছে, আমি যে আলোচনা করছি এখানেও কিন্তু দেখা যাচ্ছে যে স্বামীজি তার শিষ্যকে বলছেন চল আমার সাথে, গাড়িতে উঠে পড়ে। এবং গাড়িতে চলতে চলতে এই আধ্যাত্মিক আলোচনা হচ্ছে। তাই জন্যে আমরা একটা জিনিস, যে যদি সত্যি ভেতরে ঈশ্বরকে চাওয়ার ইচ্ছা থাকে, ঈশ্বরীয় আলোচনা বা ঈশ্বরকে নিয়ে থাকার ইচ্ছা থাকে, তাহলে কিন্তু স্থানকাল পাত্র কোনোটাই ম্যাটার করে না। এখানে দেখা যাচ্ছে যে স্বামীজি এবং শিষ্য তারা গাড়িতে চলতে চলতে আধ্যাত্মিক আলোচনা করছে এবং সেই আলোচনা ভীষণই গভীর। তো সেটাই আমরা সেখানেই আজকে আসি, যে এই জায়গাটা আমাদের জানতে হবে যে ভেতরের তীব্র ইচ্ছা যে আমি ঈশ্বরকে জানতে চাই। এই ইচ্ছাটা যদি ভেতরে থাকে তাহলে আমরা কোথায় আছি, কিভাবে আছি, কার সাথে আছি সেটা ম্যাটার করে না। আমার ইচ্ছাটাই কিন্তু আমাদের পরিবেশটাকে, সব কিছুকে অনুকূল করে দেবে, আমার সমস্ত সমস্যাকে সরিয়ে দেবে। তাই এই তীব্র ইচ্ছাটা রাখাটাই হচ্ছে আসল, যে আমি তাকে নিয়ে জানতে চাই, তাকে নিয়ে থাকতে চাই। তা এখানে স্বামীজি যেতে যেতে রাস্তায় একটা ব্রিজের, মানে গাড়িটা যখন যাচ্ছে বলছেন যে এই ব্রিজটা কি সুন্দর, দেখ দেখ দেখি কেমন সিংহীর মতো যাচ্ছে গাড়িটা, যে যাচ্ছে সেটা নিয়ে বলছেন। তো তখন সেই কথা শুনে শিষ্য বলছে যে ওটা তো একটা জড় পদার্থ, তার তো কোনো বিশেষ শক্তি নেই। এই জড় পদার্থের পেছনে যে শক্তি, বলছে যে তবে তো বলছে ইহা তো জড়, ইহার পশ্চাতে মানুষের চেতন শক্তি ক্রিয়া করিতেছে, তবে তো ইহা চলিতেছে, ওইরূপ চলায় ইহার নিজের বাহাদুরি আর কি আছে। আমরা মানে এখানে যদি আমরা বলি যে আজকে যে যেমন শিষ্য প্রশ্ন করছে, আমরাও প্রত্যেকেই কখনো কখনো এই জায়গায় ছিলাম এবং আমাদের ভেতরেও এরকম প্রশ্ন এসে থাকে, যেগুলো আমরা গুরুর কাছে করে থাকি। এবং শিষ্যের এখানে বলতেই হবে যে তার ভাগ্য অনেক ভালো, যে গুরুও কিন্তু তার কথার প্রত্যেকটা, তিনি যে প্রশ্ন করছেন সেখানে কখনো বকা দিয়ে বা কখনো ভালোবেসে, সবভাবেই কিন্তু তিনি বোঝানোর চেষ্টা করছেন তাকে সত্যটা। তো এখানে স্বামীজি তার উত্তরে বলছেন যে বল দেখি চেতনের লক্ষণ কি। আমরা যেটা দেখি যে সমস্ত কিছু জগতের যা কিছু রয়েছে, আমরা সমস্ত কিছুর আড়ালে কিন্তু সেই এক শক্তি কাজ করছে, কিন্তু সেই শক্তিটাকে আমরা ধরতে পারি না। আমরা আমার সামনে যেই মানে
মেটেরিয়ালটা রয়েছে, যে বস্তুটা রয়েছে, আমরা সেটার দ্বারাই প্রভাবিত হই। তো এখানে বলা হচ্ছে যে তাই স্বামীজি পাল্টা ওকেই আবার প্রশ্ন করছে যে তার ভেতরে এই মানে ক্ল্যারিটিটা আছে কিনা, যে চেতন সম্বন্ধে যে সে বলছে যে এই চেতন ছাড়া কোনো কিছুরই যে কোনো অস্তিত্ব নেই, তো তার ভেতরে এই কনসেপশনটা ক্লিয়ার কিনা। তো তাই তখন শিষ্য বলছে যে কেন মহাশয়, যাহাতে বুদ্ধিপূর্বক ক্রিয়া দেখা যায় তাহাই চেতন। বলছে যে আমরা যে নিজেদের বুদ্ধিটা লাগাচ্ছি, আমরা এই যে কোনো কাজ করছি, সমস্ত কিছুর পেছনে আমি ক্রিয়া করতে গেলে প্রথমে যে আমার ভেতরে চিন্তাটা উঠছে এবং সেটার দ্বারা আমি যে কর্মটা করছি, তো আমাকে আমার বুদ্ধিটা বলছে এই জায়গায় এভাবে করো, এই জায়গায় এভাবে যাও। তো একটা আমাকে প্রতি মুহূর্তে আমি কিন্তু ইনস্ট্রাকশন পাচ্ছি এবং বুদ্ধি বিচার করছে এটা ঠিক না ভুল, এটা করা উচিত না উচিত না, এইভাবে কিন্তু আমি কনস্ট্যান্ট বুদ্ধি দ্বারা পরিচালিত হচ্ছি। তো বলছে যে মানে এখানেও সেই এক। তো সেখানে স্বামীজি কি বলছেন? স্বামীজি বলছেন যে যা নেচারের এগেনস্টে রিবেল করে তাই চেতন। অর্থাৎ যে আমরা মানে ন্যাচারালি আমরা অনেক কিছু পেয়ে থাকি, কিন্তু আমরা সেই মানে যা মানে প্রকৃতির মধ্যে থেকে আমরা পাচ্ছি সেটাই তো আমরা অ্যাকসেপ্ট করে নেই না। আমাদের ভেতরে তো প্রতি মুহূর্তে একটা লড়াই আছে, প্রতি মুহূর্তে একটা বিরোধিতা আছে, যে যেটা মানে সব কিছু যদি ওভাবেই হতো, যেমন ধরুন আজকে এত কিছু ইনভেন্ট হচ্ছে, এত কিছু হচ্ছে, মানে তাও কিন্তু আমাদের মন স্যাটিসফাই কিছুতেই হয় না। আমরা প্রতিনিয়ত রোজ আমাদের সুবিধার্থে কিছু না কিছু নতুন বস্তু আমরা ব্যবহার করেই চলেছি। আমরা আগে বাটনা বেটে শিলনোড়ায় মানে বাটনা করতাম, এখন আমাদের সুবিধার্থে মিক্সি এসে গেছে, সমস্ত কিছুই প্রায় মেশিনের সাহায্যে হচ্ছে। আমরা বাসন মাজারও মেশিন আছে, কাপড় কাচারও মেশিন আছে, আমরা প্রায় সব কিছুই মানে নিজে করার চেয়ে এখন কিছুটা মেশিনের দিকেই চলে যাচ্ছি। তো সেখানে এটা বলছে যে সমস্ত কিছুর আড়ালে ওই একটাই শক্তি আছে। বলছে যে উদাহরণস্বরূপ স্বামীজি বলছেন যে পিঁপড়েকে মারতে যা, সেও জীবন রক্ষার জন্য একবার লড়াই করবে। বলছে একটা পিঁপড়েকেও যদি আমরা মারতে যাই, সেও কিন্তু মানে সমর্পণ করে দেবে না যে হ্যাঁ আমাকে মারতে এসছো, আমাকে মেরে দাও। সেও কিন্তু বাঁচার জন্য চেষ্টা করবে। একটা ছোট্ট ওইটুকু প্রাণ, সেও কিন্তু বাঁচার জন্য চেষ্টা করবে। সুতরাং আমাদের প্রত্যেকের মধ্যেই ওই শক্তিটা রয়েছে। এখন আমরা শক্তিটাকে কিভাবে ব্যবহার করব সেটা আমার উপরে নির্ভর করছে। আমি ঈশ্বরের উপরে পূর্ণ সমর্পিত থাকব, নাকি আমি যে এই নেচারের এগেনস্টে আমি প্রতি মুহূর্তে লড়াই করে আমি নিজের জায়গাটাকে রাখার চেষ্টা করব, যে না আমার অস্তিত্বকে আমি বজায় রাখবো, আমি নিজেকে রাখার চেষ্টা করব। তো এখানে তাই বলছে স্বামীজি যে আবার শিষ্য প্রশ্ন করেছে, মানুষের ও মনুষ্য জাতি সমূহে সম্বন্ধে কি ওই নিয়ম খাটে? বলছে যে এবার যে মানুষের জন্যেও কি একই নিয়ম খাটে, মানে শুধু একজন নয়, এই টোটাল জাতি, টোটাল সবার ক্ষেত্রে কি একইভাবে এই একই নিয়মে চলছে? তো দেখো আমাদের মনটা মানে স্বামীজির কথা প্রতিনিয়ত মানে তিনি যেভাবে সহজভাবে আমাদেরকে ইন্সপায়ার করেন, আমরা যদি এই কথাগুলোকে একটু মাথায় রাখি। আমার মনে আছে ভগবান যখন স্বামীজি থেকে পড়ে শোনাতেন, তিনি আমাদেরকে কথাগুলো বলতেন, আমাদের মানে তখন মনে হতো যে জগৎ কোথায়, জগতের জন্যে এত ভেবে কি হবে, কোথাও তো কিছু নেই, কোথাও কোনো সত্য নেই, মানে এত স্ট্রং আমাদের ভেতরে এটা আমরা অনুভব করতাম যে তখন মনে হতো যে এক ঈশ্বরই তো আছে,
ঈশ্বর প্রতি মুহূর্তে আমাকে সাহায্য করছে, যে তার ওপর যে আমাদের পূর্ণ সমর্পণ, এটা মানে ভীষণ স্বচ্ছ ছিল। আমরা এই স্বামীজির কথাগুলো ভগবানের মুখ থেকে যখন শুনতাম, আমাদের মনে হতো আমরা লাইভ বুঝতে পারছি কথাগুলো। তো এখানে স্বামীজি দেখো আমাদের কি দশা হয়, আমরা কিছুতেই বারবার গুরু তোমাকে সাহায্য করে ওঠার জন্যে, কিন্তু আমাদের মন বারবার নেমে যায়, আমাদের মন বারবার জগতে চলে যায়, আমরা কিছুতেই কিন্তু নিজের মনটাকে এক জায়গায় স্থির করতে পারি না, ঈশ্বরের ওপরে বিশ্বাস রাখতে পারি না। সেখানে স্বামীজি বলছেন যে খাটে কি না একবার জগতের ইতিহাসটা পড়ে দেখ না, দেখবি তোরা ছাড়া আর সব জাতি সম্বন্ধেই ওই কথা খাটে, তোরাই কেবল জগতে আজকাল জড়বৎ পড়ে আছিস, তোদের হিপনোটাইজ করে ফেলেছে। মানে আমরা যে নিজে লড়বো, নিজে যে না আমার মধ্যে সেই শক্তি আছে, আমি সব কিছু করতে পারি। আমরা কি হয়, একটা মানুষ এসে আমাকে বললো দিদি এই জিনিসটা ভালো, তুমি এটা করো, তখন আমার যেটা সত্য বলে মনে হচ্ছে আমি সেটা ছেড়ে দিয়ে না না ও ওটা বলছে চলো আমি ওইদিকে যাই। মানে আমরা এতটাই কনফিউজড, আমরা এতটাই মানে নরম মনের, কিছুতেই নিজের জায়গায় দাঁড়াতে পারি না। আমি এটা বুঝেছি, হ্যাঁ আমি বুঝেছি, আমি শুনেছি, যদি বোধেবোধ নাও হয় আমরা প্রতি মুহূর্তে শুনছি ঈশ্বর আমার ভেতরে আছে, তিনি আমায় সাহায্য করবে, কিন্তু আমি কিছুতেই তার ওপরে এই মনটাকে দিয়ে রাখতে পারি না। তো এখানে তাই বলছে যে আমরা তো হিপনোটাইজড হয়ে আছি, যে জগৎ আমাদের সামনে এমনভাবে সুন্দরভাবে সাজানো, সমস্ত কিছু দিয়ে সুন্দর করে সাজানো, যে আমরা সেই রং রূপের দ্বারা এমনভাবে প্রভাবিত, আমাদের মনে হচ্ছে ওটাই সত্য এবং ওটা আমার সাথে সব সময় থাকবে। আমরা কিছুতেই বুঝতে পারি না যে আরে এই সময়টা আমি যেটাই ভাবছি যে খুব সুন্দর, খুব ভালোভাবে চলছে, এই সময়টা কিন্তু থাকবে না, এই সময়টাও চলে যাবে, আমার ভালো অবস্থাটাও থাকবে না, আমার বাজে অবস্থাটাও থাকবে না। তাই জন্য বলছে যে নিশ্চিন্ত হয়ে তার উপরে থাকো না, দেখো না তিনি আমার জন্য কি ঠিক করে রেখেছে, তিনি প্রত্যেকের জন্য কিছু না কিছু ঠিক করে রেখেছে। তো এখানে তাই তিনি বলছেন যে বহু প্রাচীন কাল থেকে অন্যে বলেছে তোরা হীন, তোদের কোনো শক্তি নেই। মানে যেই লোকে আমাকে বলছে যে তোরা দুর্বল, তোরা হীন, আমাদের পরিবার পরিজনরাও বলে তোমার দ্বারা কিছু হবে না, তুমি মহিলা, তোমাকে একজন কাউকে লাগবে, তোমার একটা সাপোর্ট দরকার, তোমাকে কে দেখবে, তুমি মানে এই যে দুর্বল, আমারও দুর্বল চিন্তা, আমি সামনের মানুষগুলোকেও দুর্বল কথাবার্তাই বলি। তো এই মানে দুর্বলতার কথা হয়ে আসছে, আমরা নিজেরাও সবল হচ্ছি না, নিজেরাও ঈশ্বরের ওপরে দাঁড়াই না, আমরা কাউকে বলিও না যে হ্যাঁ তুমি করতে পারো, তোমার মধ্যে সব শক্তি আছে। আমার মধ্যে যদি সেই শক্তিটা না থাকে, তাহলে আমি আরেকটা মানুষকে সেই রাস্তাটা দেখাবো কি করে? আমাকে তো আগে নিজেকে সেই জায়গাটায় দাঁড়াতে হবে যে হ্যাঁ আমি জানি আমি শক্তিশালী, আমার কাউকে দরকার নেই, আমি এই জীবনটা আমি কাটিয়ে নিতে পারবো কারোর উপরে নির্ভর না করে। তাই এখানে বলছে যে আমরা হীন, সব বিষয়ে অকর্মণ্য। দেখো আমরা নিজেরাই নিজেদেরকে একজন আরেকজনকে সবসময় এটা বলি যে তোর দ্বারা কিছু হবে না, তুই অকর্মণ্য, তুই কিছু পারিস না। এই কথাটা শুনতে শুনতে সেই মানুষটা বুড়ো হয়ে যায় এবং সে কোনোদিন কিছু শেখেই না। আমরা বাড়িতে মানে আমি অনেক জায়গায় দেখেছি একজন মা তার ছেলেকে মানে বলছে যে না না তুই ছেলে, তোর বাসন মাজার দরকার নেই, তোর কোনো মানে সে খেতে বসছে, তার মুখের সামনে খাবার এনে দিচ্ছে, তার মুখের সামনে থেকে এঁঠো থালা নিয়ে চলে যাচ্ছে, সে থালা মাই ধুয়ে দিচ্ছে, কেন? সে ছেলে, ছেলেরা কিছু করবে না। এই যে এই প্রথাটা, আমরা একজন মেয়েই তো এটা করছি, একজন মেয়েই বলছি না, মেয়ে মা তো সেই মেয়েই একজন, এবং সে বলছে যে না
সেই ভেদাভেদ করছে, নিজেরই সন্তান, একজন ছেলে একজন মেয়ে, কিন্তু সেই ভেদাভেদ করছে কি যে আমার মেয়ে, সে তো মেয়ে, তাকে গিয়ে তো শ্বশুর বাড়িতে সব কাজ করতে হবে, তাই তার সব কাজ করা উচিত, সব কিছু শিখে রাখা উচিত, তাই জন্যে মেয়েকে দিয়ে কাজ করানো হচ্ছে। এবং ছেলে, সে যেহেতু চাকরি করবে, টাকা রোজগার করবে, তার কিছু করা উচিত না। এবং ভবিষ্যতে গিয়ে দেখা যাচ্ছে কি যে ছেলেটিকে যখন একা কখনো থাকতে হচ্ছে, সে কোনো কাজ পারে না, সে ঠিক করে একটা বাসন মাজতে পারছে না, সে ঠিক করে একটা কাজ করে উঠতে পারছে না, কোনো কিছুই করতে পারছে না, তাকে কারোর উপরে নির্ভর করতে হচ্ছে। কিন্তু আমরা নির্ভর করব কেন? এই আমি একটা বাসন মাজার উদাহরণ দিলাম, এটা প্রত্যেকটা জিনিস আমরা ছেলে মেয়ে বলে নয়, আমাদের সবাইকে সব কিছু জানা দরকার, এ টু জেড। একটা মেয়েকেও সবকিছু জানা দরকার, একটা ছেলেকেও সবকিছু জানা দরকার। কেন? কারণ আমরা কেউ জানি না আমার সামনে কি দিন আসছে, আমি কোন সময় কোন অবস্থার সম্মুখীন হব, আমাকে কোন কাজটা করতে হবে, আমরা কেউ কিচ্ছু জানি না। আমাদের রিসেন্ট একটা ঘটনা আমি বলি, আমার অবাক লাগে, আমরা ছেলে বলি কিন্তু এত সব জায়গাতে মানে একটা পার্সিয়াল একটা মনোভাব, আমাদের এই চিন্তাগুলো পাল্টানো দরকার। আমরা একদিন আমাদের গাড়ি আমরা নিয়ে বেরোচ্ছি, তো ওখানে একটা মানে অনেক স্টোন চিপস ছিল, তো ওখানে আমাদের গাড়ির চাকাটা আটকে গেছে। তো এবার আমি আর বেদপ্রাণা মাতাজি আমরা দুজনে ছিলাম। তো আমি গাড়ি মানে বেদপ্রাণা মাতাজি গাড়ি চালাচ্ছিল, তো আমি গাড়ি থেকে বেরিয়ে আমি দেখে ওকে বললাম যে একটু পিছিয়ে চেষ্টা কর। তো ওখানে সবাই অনেক ছেলেরা, আশেপাশের সবাই মানে সব ছেলেরা এসে বলছে না না এখান দিয়ে যাওয়া যাবে না, আপনারা কেন এলেন। মানে আমরা সবসময় নেগেটিভ চিন্তাটাই আগে করি, আমরা কিছুতেই মনের মধ্যে না আমি পারবো, বা এখান থেকে আমি এই সলিউশন কি, আমার সমস্যা আমি জানি, কিন্তু এই সমস্যাটা নিয়ে ভেবে তো লাভ নেই, আমার এখানকার সলিউশন কি, আমি এখান থেকে বেরোবো কি করে, এইটা নিয়ে আমরা ভাবি না। তো সবাই আমাদের বলেই যাচ্ছে তোমরা এখান থেকে যেতে পারবে না, তোমাদের গাড়ি আটকে গেছে, কিছু হবে না, কিন্তু কেউ ওখানে এত ছেলেরা দাঁড়িয়ে আছে, একটা ছেলেও কিন্তু এগিয়ে এসে আমাদেরকে সাহায্য করছে না। তখন আমি মাতাজিকে বললাম যে তুই গাড়িটা একটু পেছা। তো ও যখন একটু পেছালো, তো একটু জায়গাটা লুজ হলো, তার বললাম যে তুই জোরে চালা, আমি পেছন থেকে ঠেলছি। তো মানে আমরা শুধু বেদান্ত বলি না, আমরা ভগবানের থেকে শিখেছি কর্মে সেই বেদান্তটাকে ইউজ করা, দরকার পড়লে আমরা সব কিছু করতে পারি। তো যখন আমি ওই গাড়িটা ঠেলছি, ওখানে পাশের ভদ্রলোক সে বলছে হ্যাঁ হ্যাঁ ভালো করে ঠেলো, কিন্তু সেই মানুষটা এসে আমাকে সাহায্য করছে না, সে বলছে। এটা হচ্ছে জগৎ, আমরা শুধু বলতে পারি, আমরা কর্ম করতে পারি না। আমরা যখন একটা মানে কঠিন সময় আসে, সিচুয়েশন আসে, সেখানে কিন্তু আমরা দাঁড়িয়ে ফেস করতে পারি না। কিন্তু ভগবান আমাদেরকে এটা শিখিয়েছে, আমরা কোনো জায়গাতে হাঁটতে শিখিনি, যে কোনো জায়গায় যে কোনো কিছু ফেসে গেলে আমরা জানি যে কিছু না কিছু একটা সলিউশন তো বেরোবে। এবং ওই একটা জিনিস জানবে, যখন তোমার জীবনে সমস্যা আসবে, সমস্যার কথা যদি বসে বসে ভাবো তাহলে কোনোদিন সমাধান পাবে না। যখন সমস্যা ফেস করছো তখন সমাধানের কথা ভাবো, যে এই সিচুয়েশনটা এসছে, ঠান্ডা মাথায় আমি এখন কি করতে পারি, আমি মিনিমাম কি করতে পারি, এই কথাটা ভাবো। এটা যদি তুমি ভাবতে পারো তাহলে কিন্তু তুমি দেখবে প্রকৃতির থেকে তোমার সাহায্য করছে, তুমি কারোর সাহায্য না এলে তোমার ভেতর থেকে সাহায্য আসছে, যে তুমি এই সময় এই কাজটা এইভাবে করলে এখান থেকে বেরিয়ে আসতে পারো। তাই এখানে স্বামীজি ঠিক একই কথা বলছে যে এ দেহেও তো তোদের দেশের মাটি থেকেই জন্মেছে। স্বামীজি নিজের কথা বলছে যে আমরা স্বামীজির জন্মদিন পালন করি, স্বামীজির কথা এত বলি, স্বামীজি প্রতি মুহূর্তে তার জীবন দিয়ে সবাইকে এত ইন্সপায়ার করেছে। বলছে যে তিনি নিজেও তো এই মাটির থেকেই জন্মগ্রহণ করেছেন, তিনি বাইরে থেকে কোথাও থেকে আসেনি, তার ভেতরেও তো এই মাটির শক্তি আছে। তো তিনি বলছেন যে আমি কিন্তু কখনো ওরূপ ভাবিনি। স্বামীজি বলছেন যে আমি কোনোদিনও এটা ভাবিনি যে আমি অকর্মণ্য, আমার দ্বারা কিছু হবে না। যারা এই কথাটা ভাবো যে আমি পারবো না,
তাদের এই চিন্তাটা বদলানো দরকার। আমরা যে কোনো অবস্থায় সিচুয়েশন ফেস করে ঠিক বেরোতে পারবো। তাই বলছে যে তাই দেখ না, তার ইচ্ছায় যারা আমাদের চিরকালহীন মনে করে তারাই আমাকে দেবতার মতো খাতির করেছে ও করছে। দারুণ কথা, যে যারা স্বামী মানে এই আমাদেরকে বলছে তোমার দ্বারা হবে না, তোমরা মানে আমরা প্রতি মুহূর্তে দেখেছি বাইরের লোকেরা আমাদেরকে ইন্ডিয়াকে কত কিছুই না, আমাদের মানুষকে যে ভারতবর্ষ পরিষ্কার না, এখানকার মানুষজন ঠিক নাই না, কত রকম কথা, কিন্তু সে তাদের আধ্যাত্মিকতা নিতে গেলে কিন্তু এখানেই আসতে হয়। সেটা কিন্তু আর কোথাও এই যে এখানকার যে শক্তি, এটা কিন্তু অন্য কোথাও তারা পাবে না। তো এখানে বলছে যে তোরাও যদি ওইরূপ ভাবতে পারিস আমাদের ভেতর অনন্ত শক্তি, অপার জ্ঞান, অদম্য উৎসাহ আছে এবং অনন্তের ওই শক্তি জাগাতে পারিস, তো তোরাও আমার মতো হতে পারিস। দেখো, স্বামীজি কিন্তু কাউকে বলেনি যে আমি স্বামীজি, আমি স্বামী বিবেকানন্দ, আমি হয়েছি, তোমরা হতে পারবে না। এটা কিন্তু আমাদেরকে মানুষ বলে হ্যাঁ মাতাজি আপনারা কি দারুণ একটা জীবন যাপন করছেন, কি ভালো ব্যাপার, কিন্তু তোমরাও আসো, তোমরাও করো। তোমাদেরকে কে বারণ করেছে? তোমাদেরকে এই শক্তিকে জানতে কে বারণ করেছে? স্বামীজি বলছেন যে আমাদের ভেতরেই সেই অনন্ত শক্তি, কিন্তু আমি এই অনন্ত শক্তিকে জানতে চাইছি না, আমি এই অনন্ত শক্তিকে আমি বোধ করতে চাইছি না। আমরা যদি সত্যি চাই তাহলে আমি কিন্তু ঠিক পারবো। তাই বলছে আমার ভেতরে এই অনন্ত শক্তি আছে, অপার জ্ঞান আছে এটা, এবং সবচেয়ে বড় জিনিস এই কথাটা মনে রেখো, স্বামীজি বলেছে আমি পেরেছি, তোরাও যদি চাস তোরা পারবি। এই যে এই কথাটা, এই আশ্বাসবাণী, আমাদের এটা যদি বিশ্বাস থাকে যে স্বামীজি বলেছেন আমরা পারবো, তাহলে আমরা পারবোই পারবো। আমরা ভগবান আমাদেরকে সবসময় বলতেন যে ভগবান নিজে তো সংসারে থেকে দেখিয়ে গেলেন যে সংসারে থাকলে শুধু সন্ন্যাসী নয়, সবাই ঈশ্বরকে অনুভব করতে পারে যদি তার ভেতরে তীব্র ইচ্ছাটা থাকে। তো এই কথা শুনে শিষ্য বলছে ওইরূপ ভাবিবার শক্তি কোথায় মহাশয়? বলছে যে এরকম ভাবনা তো কি করে ভাববো, এটা সবার কথা, যে আমরা সবাই বলি যে এরকম ভাবে যে আমিও পারবো, আমার মধ্যে অনন্ত শক্তি আছে, এটা কি করে আমি ভাববো? তো সেখানে বলছে যে বাল্যকাল হইতেই ওই কথা শোনায় ও বুঝাইয়া দেয় এমন শিক্ষক বা উপদেশটাই বা কোথায়, যে এরকম আমাদেরকে বোঝাবে যে হ্যাঁ তোর মধ্যেও এই শক্তি আছে। সবাই তো এইভাবেই আছে যে না, মানে তারাও কোনো রকমে এগোচ্ছে, তারাও যাদেরকে শিক্ষা দিচ্ছে তারাও তাদেরকেও একই কথা বলছে যে তুমিও কোনো রকমে এগোচ্ছে, এগো, এটা শুনতে পারো, হ্যাঁ ব্রহ্ম আমার ভেতরে আছে, কিন্তু তুমি বোধ করতে পারবে না। সংসারে থেকে কি বোধ করা যায়? আমাদের ভেতরে এই ব্যাপারটাই সব সময় থাকে যে সংসারে থেকে কি বোধ করা যায়। আমরা কিন্তু এটাতে কিছুতেই কনফিডেন্ট না যে বোধ করা যায়। তো সেখানে বলছে যে এই লেখাপড়া করা আজকাল কেবল চাকরি লাভের জন্য, যে মানে সবার এখন তো আরো বেশি হয়েছে। এটা দেখো, আজ থেকে এত বছর আগে তখনও মানুষ এভাবে ভাবতো যে আমরা পড়াশোনা করছি শুধু চাকরির জন্য, জানার জন্য না, আমি জানতে চাই না, সবাই শুধু পাশ করলেই হলো। আমরা দেখতাম যে স্কুলে স্যারদেরকে বলা হতো আমাকে সামারাইজ করে নোট করে দাও, ওই নোটগুলো আমি মুখস্থ করে গিয়ে লিখে আসবো, আমি মুখস্থ করে মানে ভালো রেজাল্ট করলেই হলো। বাট আমি ওটা বুঝবো না, আমি ওটা মনে রাখবো না, ওটাকে আমি আমার জীবনে কাজে লাগাবো না। তো সেই কথা শুনে স্বামীজি কি সুন্দর বলছে, দেখো বলছে যে তাই তো আমরা এসেছি অন্যরূপ শেখাতেও দেখাতে। কি সুন্দর কথা বলছে যে এই আমাদের চিন্তাধারা এরকম, যেহেতু যে আমরা কিছু পারবো না, আমাদের দ্বারা কিছু হবে না, তাই জন্য স্বামীজি বলছেন যে তাই তো আমি এসেছি মানুষের চিন্তাটাকে বদলাতে, যে আমি পারবো, আমার ভেতরে ঈশ্বর আছে, আমি ঠিক পারবো, এই চিন্তাটাকে বদলানোর জন্য বলছে। তাই জন্যই আমি অন্যভাবে শেখাতে, মানে দেখো বেদান্ত কিন্তু কোনো কিছুকে ইগনোর করতে বলে না,
কোনো কিছুকে বাদ দিয়ে দিতে বলে না, কোনো কিছুকে অ্যাভয়েড করতে বলে না। বেদান্ত বলছে যে তুমি সিচুয়েশন দেখো, সিচুয়েশনটাকে দেখতে শেখো, তুমি তোমার পয়েন্ট অফ ভিউটা পাল্টাও। তুমি যেভাবে জগৎকে দেখছো যে জগৎ একটা ভোগ্য বস্তু, জগতে শুধু ভোগ করারই আছে আর কিছু নেই, বলছে সেটাকে একটু ঘুরিয়ে দাও, এভাবে দেখো যে অ্যাকচুয়ালি জগতে তুমি যা ভোগ করার চেষ্টা করছো সেগুলো সবই ক্ষণস্থায়ী, কিন্তু ওই জগতে ভোগ করার আড়ালে যেই শক্তি দ্বারা সমস্ত কিছু চলছে তাকে যদি জেনে যাও তাহলে আলাদা করে আর কি ভোগ করবে, কাকে ভোগ করবে, যে আছে তাকেই তো তুমি জানো, তাহলে আর তোমার থেকে আলাদা কে আছে যাকে তুমি ভোগ করবে? ভোগ করতে গেলে তো আলাদা কাউকে দরকার, কিন্তু তুমি জগৎ দেখতে দেখতে সব জগতের প্রত্যেকটা জিনিসকেই, সমস্ত কিছুকে যদি এক ঈশ্বর বোধ করো তাহলে আর আলাদা করে কাকে ভোগ করবে? এক ঈশ্বর আর ঈশ্বরকেই বোধ করছে, তাহলে দুই কোথায়, ভোগ কোথায়? তাই এখানে স্বামীজি বলছেন খুব সুন্দর কথা, তোরা আমাদের কাছ থেকে ওই তত্ত্ব শেখ, বোঝ, অনুভূতি কর, তারপর নগরে নগরে, গ্রামে গ্রামে, পল্লীতে পল্লীতে ওই ভাব ছড়িয়ে দে। স্বামীজির এটা ইচ্ছা ছিল যে এই কথা শুধু যেন এই বইয়ে না থাকে, এই কথা যেন শুধু আমরা বক্তৃতা না দেই, এই কথা যেন আমরা জীবনে নিজেরা কাজে লাগাই, এবং এই কথা যেন গ্রামে গ্রামে, শহরে শহরে মানুষের কাছে ছড়িয়ে যায় যে তোমার মধ্যেই অনন্ত শক্তি আছে, তুমি পারবে সব কিছু করতে, তুমি যদি চাও তুমি সব পারবে। এই সত্যটা সবাই যেন জানতে পারে, এবং এটা কিন্তু যারা আমরা স্বামীজিকে ভালোবাসি, যারা আমরা স্বামীজির কথা পড়েছি, যারা জানছি, তাদের কিন্তু একটা দায়িত্ব থেকেই যায় যে আমি এই কথাগুলো শুনলাম, জানলাম, জেনে নিজেই শুধু নিজেদের চার দেওয়ালে বসে বসে হ্যাঁ স্বামীজি দারুণ কথা বলেন, স্বামীজির কথায় রক্ত গরম হয়ে যায়, এই কথাগুলো শুধু নিজেদের মধ্যে আলোচনা করলাম, আর সামনের মানুষটার সাথে আমি বাজে ব্যবহার করলাম, বা আমি আবার কোনো কিছু দেখে ভয় পেয়ে পিছিয়ে এলাম, কোনো ঘটনা দেখে আমি সেটার সম্মুখীন না হয়ে আমি ভয়ে ভাবলাম না থাক, আমার ছেলে কেন সন্ন্যাসী হবে, সামনের ও সন্ন্যাসী হয়েছে ঠিক আছে, আমার বাড়ির ছেলে পড়াশোনা করে লয়ার হবে, ডাক্তার হবে, কিন্তু সন্ন্যাসী কেন হবে? কিন্তু স্বামীজি কি বলছেন যে সবাইকে বলো এই কথা, ওঠো জাগো আর ঘুমিও না। তার মানে আমরা ঘুমোচ্ছি, এই ঘুম কি? এই ঘুম হচ্ছে আমার অন্তর ঘুমাচ্ছে, আমরা কিছুতেই সত্যটা দেখেও চোখে এরকম হাত দিয়ে আছি যে আমি জগৎকে দেখতে চাই না, আমি যেমনভাবে ভোগের বস্তু বলে জানতে চাই তেমনভাবেই জানতে চাই, আমি অন্য কোনোভাবে জানতে চাই না, যে এর থেকেও আরো ঊর্ধ্বে যাওয়া যায়, আরো গভীরে যাওয়া যায়, আমি এইভাবে জানতে চাই না, আমি চাই যে চলো আমি ভোগ করি তাহলেই হবে। তো তাই বলছে যে সকল অভাব, সকল দুঃখ, আজকে যেটা আমি যেটা নিয়ে আমি চর্চা এই জায়গাটাতেই আসছি, যে আমরা যে আমাদের অভাব, আমাদের দুঃখ নিয়ে এত কষ্ট পাই, বলছে সকল অভাব, সকল দুঃখ ঘুচাবার শক্তি তোমাদের নিজের ভেতরেই আছে। আমরা যে নিজের কষ্ট ঘুচাবার জন্যে খুঁজি যে ওই মানুষটা চলে গেলে আমি একা থাকবো কি করে, ও আমার খুব কাছের মানুষ, ওকে আমার দরকার, ও এই যে আমি আরেকজনের জন্যে কষ্ট পাই, কিন্তু বলছে দেখো সকল অভাব, সকল দুঃখ ঘুচাবার শক্তি তোমাদের নিজের ভেতরে রয়েছে, এ কথা বিশ্বাস করো যে তোমার ভেতরে দুঃখ ঘোচাবার শক্তি আছে, বিশ্বাস করো, তাহলেই ওই শক্তি জেগে উঠবে। স্বামীজি সলিউশনও বলে দিল কি তুমি কষ্ট থেকে বাঁচবে কি করে, তোমার এই কষ্ট থেকে বেরোবার সলিউশন শক্তি তোমার ভিতরেই আছে, তুমি সেটা বিশ্বাস করো, তুমি দেখবে সেই কষ্ট থেকে, অভাব থেকে তুমি ভেতরেই তোমার সেই শক্তি তোমায় সাহায্য করছে। জগতে একটা জিনিস যেন, ভেতরের শক্তি ছাড়া দ্বিতীয় আর কোনো কিছু তোমাকে আনন্দ দেবে না, তোমার এই শক্তি তোমাকে বলবে যে দেখো
জগতে, আর যার উপরে নির্ভর করতে চাইছো সে দুর্বল, তার উপরে তুমি নির্ভর করো না। সে নিজেও ডুববে, তোমাকে নিয়ে ডুববে, তোমাকে সে কিন্তু নিয়ে যাবে না। সুতরাং বলছে যে ওই কথা সকলকে বলো এবং সেই সঙ্গে সাদা কথায় বিজ্ঞান, দর্শন, ভূগোল ও ইতিহাসের মূল কথাগুলি মাসের ভেতরে ছড়িয়ে দে। আমি অবিবাহিত যুবকদের নিয়ে একটি সেন্টার তৈরি করব। প্রথম তাদের শেখাবো, তারপর তাদের দিয়েই কাজ করাবো। দেখো স্বামীজির ইচ্ছাকে যে, এবং সেটা তো হয়েইছে, বহু ছেলেমেয়েরা বেরিয়ে এসেছে শুধুমাত্র স্বামীজির কথা শুনে। বলছে যে আমি মানে অবিবাহিত যুবকদেরকে নিয়ে একটা সেন্টার করতে চাই, যেই জায়গাটা যাদেরকে, কেন, কারণ আজকে বিয়ে করা মানে একটা ব্যাপার রেসপন্সিবিলিটিতে এসেই যায়। তুমি যেই জায়গাটাতে আছো সেই জায়গাটায় সেই কাজটা তোমাকে ঠিক করতে হবে। তো সেখানে যদি আমরা একা থাকি তাহলে আমরা যেভাবে ফ্রিলি কাজ করতে পারবো, আমার পরিবার পরিজন সবাই যদি থাকে, তাদের কথা সেই জায়গাটাতে তো সেই দায়িত্বটা তো আমাদের পালন করতে হবে, সেটার দিকে আমরা মুখ ফিরিয়ে তো থাকতে পারি। তো সুতরাং একা থাকার একটা তো অ্যাডভান্টেজ আছেই। তাই এখানে স্বামীজিও বলছে যে তাদেরকে নিয়ে বিবাহিত যুবকদের, তাদেরকে নিয়ে স্বামীজির পরিকল্পনা যে একটা জায়গা, একটা সেন্টার করবে এবং তারা মানুষের মাঝখানে এই তত্ত্ব যে তোমার ভেতরে সমস্ত শক্তি আছে, তুমি চাইলে সব করতে পারো, তুমি তোমার ভেতরে শক্তি দিয়ে নিজের দুঃখকে মেটাতে পারো, এই কথা, এই তত্ত্ব, এই পয়েন্ট অফ ভিউ তিনি চেয়েছেন মানুষের মাঝখানে ছড়াতে। কিন্তু আজকে ভালো করে দেখে বলো তো যে সত্যি কি স্বামীজি আজ থেকে এতগুলো বছর আগেই কথা বলেছে। দুদিন আগে স্বামীজির জন্মদিন তো জায়গায় জায়গায় পালন হচ্ছে, কিন্তু স্বামীজির এই কথা ঠিকভাবে সত্যি কি মানুষ ছড়িয়েছে, সত্যি কি মানুষ নিয়েছে? এই যে বলছে যদি বিশ্বাস করো যে তোমার ভেতরে সেই শক্তি আছে, তাহলে তুমি নিজের কষ্ট নিজেই লাঘব করতে পারবে। সত্যি মানুষ বিশ্বাস করে? তাহলে মানুষ দুর্বল কেন? তাহলে মানুষ এত ভেঙে পড়ে কেন? তাহলে মানুষ নিজের কষ্ট থেকে নিজে বেরিয়ে আসতে পারে না কেন? মানুষ স্বামীজিকে তো বলছে যে স্বামীজি অনেক বড় মাপের মানুষ, কিন্তু স্বামীজির কথায় সেই বিশ্বাসটা করতে পারছে না। বিশ্বাসটা আনতে হবে যে হ্যাঁ, আমার ভেতরে সেই অনন্ত শক্তি আছে, আমি নিজের ভেতরের সেই কষ্টকে দূর করতে পারি। স্বামীজির এই কথা শুনে শিষ্য বলছে, কিন্তু মহাশয় দেখো, আমাদের যতই আমরা শুনি না কেন আমার ভেতরে দ্বিধা কিন্তু কাটে না। সেটা এই শিষ্যের কথাতেই বোঝা যাচ্ছে। বলছে কিন্তু মহাশয় ওইরূপ করা তো অনেক অর্থ সাপেক্ষ, টাকা কোথায় পাইবেন? দেখো বলছে যে এই কাজটা যে অনেক ছেলেদেরকে এক জায়গায় নিয়ে সেখানে তাদেরকে নিয়ে আমরা এই যে এই কথাগুলো মানুষের কাছে নিয়ে যাব, তো তিনি শিষ্য বলছে এটার জন্য তো অনেক টাকা লাগে, টাকা কোথায় পাবে? তখন স্বামীজি বলছে, তুই কি বলছিস? মানুষেই তো টাকা করে, টাকায় মানুষ করে, এ কথা কবে কোথায় শুনেছিস? বলছে যে টাকার জন্যে আমার ছোটার কিছুতে দরকার নেই, আমরা মানুষের কাছে যাই, যার যেমনভাবে দরকার হবে মানুষ ঠিক জায়গায় টাকা দিয়ে দেবে। ভগবানও এই কথাটা বলতো যে মানুষ তৈরি করো, আশ্রম ঠিক হয়ে যাবে, আশ্রম মানুষ তৈরি করে দেবে। কিন্তু মানুষ তৈরি করাটা হচ্ছে আসল। কেন? আমরা যদি সবাই ঠিক হই, আমরা যে বারবার বলি, এই যে চারিদিকে সবাই বলে এত জায়গাগুলো নোংরা, পরিষ্কার না, আজকে গভর্নমেন্ট থেকে তো অনেক কিছুই করা হচ্ছে পরিষ্কার রাখার জন্য, কিন্তু কাদের জন্য করা হচ্ছে? আমাদের। আমরা এখানে দেখি আমাদের আশেপাশে নোংরা নিতে আসে, কিন্তু তারা নোংরা সেই গাড়িতে ফেলছে না, আমরা সচেতন না, আমরা প্লাস্টিক যেখানে সেখানে ফেলে দিচ্ছি, আমরা নোংরা যেখানে তারা গাড়িতে নিতে আসছে সেখানে না ফেলে আমরা কোনো একটা ডোবার পাশে ফেলে দিচ্ছি, ড্রেনের পাশে ফেলে দিচ্ছি, ড্রেনে ফেলে দিচ্ছি প্লাস্টিক। তো এখানে শুধু একটা মানে সমাজকে সুন্দর করতে গেলে একজনের দ্বারা হবে না, এটা আমাদের প্রত্যেককে ঠিক হতে হবে। আমরা সবাই যদি নিজের জায়গায় সুন্দর হই, তাহলে আমাদেরকে দিয়েই তো সমাজ তো বাইরের লোককে দিয়ে নয়,
আমরাই যদি ভুল থাকি, আমরাই যদি গন্ডগোল করতে থাকি, তাহলে হাজার লোকে সব কিছু ঠিক করলেও সেখানে কিন্তু ঠিক হবে না, সেগুলো নোংরাই থাকবে। আমি আমার বাড়ির নোংরাগুলো বাইরে গিয়ে ফেলছি, তো বাইরেটাকে নোংরা করছি। তাই বলছে যে আমাদের সব কিছু ঠিক করতে গেলে নিজেদেরকেই ঠিক হতে হবে। তাই স্বামীজির এই কথাটা দিয়ে আজকে শেষ করব। স্বামীজি বলছেন যে তুই যদি মন মুখ এক করতে পারিস, কথায় ও কাজে এক হতে পারিস, তো জলের মতো টাকা আপনা আপনি তোর পায়ে এসে পড়বে। স্বামীজির এত বছর আগের কথা আমরা দেখছি সত্যি হয়েছে, যে মন মুখ যদি এক করা যায়, আমি যা বলছি আমি তাই করব, আর আমি যা করতে পারবো না আমি তা বলবো না। আমরা যদি সেই জায়গায় দাঁড়াতে পারি, তাহলে বলছে টাকা এমনি আসবে, মানুষ সাহায্য করার জন্য দেখবে এমনি চলে আসছে। আমাদের আগে নিজেকে ঠিক হতে হবে, আমাকে নিজেকে দাঁড়াতে হবে যে আমি এই জায়গাটায় দাঁড়াবো, আমি এই কাজটা করবো, এটা সবার প্রথম দরকার। তাই জন্যে আমরা সবাই মিলে যেন ঠিক করি, আমাদের ভেতরটাকে আগে ঠিক করি, আমাদের ভেতরটাকে সবল বানাই যে হ্যাঁ আমি এটা করব, হ্যাঁ আমার ভেতরে ঈশ্বর আছে, আমাকে কোনো দুঃখ টলাতে পারবে না। দুঃখ আবার কি, ভগবান বলতেন দুঃখ দুঃখিত হয়ে ফিরে যাবে, আমাকে দুঃখিত করতে পারবে না। কেন? আমি তো তার উপরে নির্ভর করে আছি, তিনি আমাকে প্রতি মুহূর্তে আমার সাথে আছে, তাহলে আমার ভয় কিসের? যেরকম অবস্থায় আসুক না কেন, আই উইল ফেস ইট। যদি আমার ভেতরে এই দৃঢ়তা থাকে, এই সাহস থাকে, পৃথিবীতে কেউ তোমাকে কষ্ট দিতে পারবে না, কেউ তোমায় দুঃখ দিতে পারবে না। তাহলে দুঃখকে চ্যালেঞ্জ করো, আয় আমাকে দুঃখ দিয়ে দেখা দেখি। ভগবান এভাবে বলতেন। ভগবান এতটাই সাহসী ছিলেন এবং আমাদেরকে সবসময় বলে সাহসী তৈরি করেছেন। তাই আপনাদেরকেও একটা কথাই বলবো, যে বাঁচতেই যদি হয় কাপুরুষের মতো নয়, লোকের ওপরে নির্ভর করে নয়, যদি সুন্দর করে বাঁচতে চান তাহলে শক্তিশালী হয়ে বাঁচুন, সাহস নিয়ে বাঁচুন, মানুষের সাথে চোখে চোখ রেখে কথা বলুন, মাথা নিচু করে না। এমন কোনো কাজ আমরা করব না যেটার জন্য আমাকে কারোর সামনে মাথা নিচু করতে হয়। কেন? আমাদের সবার ভেতরে সেই শক্তি আছে, আমি সেই শক্তির অধিকারী। আমরা যদি সেটা বোধ করি তাহলে কে আমায় হারাবে? এই শক্তি, এই সাহস সবার ভেতরে থাকুক। আপনারা সবাই সুন্দরভাবে জীবনযাপন করুন। একটা স্বামীজি যেই পথ নির্দেশ করে গেছেন, সেই পথে আমরা যেন হাঁটতে পারি, আমরা তার কথাগুলোকে জীবনে যাতে আনতে পারি, এটাই আমাদের ভেতরে থাকুক অঙ্গীকার। সবাই ভালো থাকুন। সামনের দিন যদি সব ঠিক থাকে তাহলে আবার সামনের বৃহস্পতিবার 8:30টায় দেখা হচ্ছে। জয় ভগবান।